আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আইটি এক্সপার্ট আহসান। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ভিবিএ ইউজ করে আমরা কিভাবে এস ক্যালকুলেশনস বাই ডিটেলস বের করতে পারি সেই ব্যাপারটি বিস্তারিতভাবে দেখব। তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল ইয়ার্স, কোয়ার্টার, মান্থ, উইক, ডেজ ইত্যাদি ব্যাপারগুলো কিভাবে বের করতে হয় এবং অবশ্যই সেটি ভিবিএ কোডের মাধ্যমে সেই ব্যাপারটি দেখব। আর মিনিট, সেকেন্ড ইত্যাদি ব্যাপারগুলো আপনারা যদি দেখতে চান তাহলে সেটার জন্য ভিডিও চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখে নেবেন। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেল আমাদের সিস্টেম থেকে রান করাতে হবে। সার্চে এসে আমরা যদি এক্সেল টাইপ করি তাহলে এক্সেল অ্যাপ আমরা পেয়ে থাকি। ওপেন করতে হবে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করতে হবে। এবার আমরা একটি ফরম্যাট তৈরি করব, ঠিক আছে? তার জন্য আমরা সেলগুলোকে একটু বড় করে নিচ্ছি। প্রথম যে সেল আমার রয়েছে দুটো সিলেক্ট রাখবো, অর্থাৎ A1 এবং B1, ঠিক আছে? তাহলে সিলেক্ট রেখে আমরা অ্যালাইনমেন্ট থেকে মার্জ এন্ড সেন্টার দেখতে পাচ্ছি, নেওয়া হলো। এবার একটি রো বাদ রেখে এখন এই সেলে আমরা একটা ক্যাপশন দিতে পারি, সেটি হচ্ছে এস ক্যালকুলেশনস। আমরা এস ক্যালকুলেশনস ডিটেলস রাখলাম, ওকে? একটি রো বাদ দিতে হবে। পরবর্তী সেলে আমরা দেই ডেট অফ বার্থ। পরবর্তী সেলে আমরা রাখি কারেন্ট ডেট। এবার আমরা আরেকটি রো বাদ রাখবো। পরবর্তী রোতে আমরা দিই টোটাল ইয়ার্স। পরবর্তীতে রাখবো টোটাল কোয়ার্টার্স। পরবর্তী সেলে রাখবো টোটাল মান্থ। টোটাল মান্থস। এবার রাখবো আমরা টোটাল উইকস। এবার রাখবো টোটাল ডেজ। এতটুকু। নাও একটি ফরম্যাটিং করা যেতে পারে। সবগুলো সিলেক্ট করে আমরা চলে আসি হোম। ফন্ট এরিয়াল করে দেওয়া যেতে পারে। ফন্টের সাইজ লাইক 16, বোল্ড হবে। এবার ক্যাপশন আমরা আরেকটু বড় রাখবো, লাইক 22। ফন্ট কালার আমরা চেঞ্জ করে হোয়াইট রাখি এবং যে ফিল কালার রয়েছে অর্থাৎ সেলের ফিল কালার, এখান থেকে আমরা যে কোনো একটি কালার দিতে পারি, লাইক এইটা হতে পারে, ঠিক আছে? নাও ডেট অফ বার্থ এবং কারেন্ট ডেট সিলেক্ট রাখবো। এটার ফিল কালার হবে হচ্ছে এটা এবং ফন্টের কালার হবে হোয়াইট এবং সবগুলো আমরা সেন্টারে রাখি অ্যালাইনমেন্ট। টোটাল ইয়ার্স থেকে টোটাল ডেজ পর্যন্ত সিলেক্ট রাখবো। এগুলোর ফিল কালার হবে ব্লু এবং ফন্টের কালার হবে হোয়াইট এবং আউটলাইনের কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ বর্ডার কালার, ঠিক আছে? অর্থাৎ সেলের বর্ডার কালার। তার জন্য আমরা এখানে পাচ্ছি এই যে বটম বর্ডার ডিসপ্লে হচ্ছে, তার পাশেই বর্ডার, এই যে বটম বর্ডার, এই যে ড্রপ ডাউন, ওকে? ক্লিক করতে হবে। দেন লাইন কালার রেড করে দিই। এবার আমরা ড্র করি। ঠিক এমনটা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু থাকুক। দেন আবার এখানে আসতে হবে। এবার ড্র বর্ডার এখানে ক্লিক করতে হবে, তাহলে সেটি ডিসিলেক্ট হবে, ওকে? আচ্ছা, এতটুকু চলবে। এখন আমাদের মেন কাজটি করতে হবে, ওকে? মেন কাজটি হচ্ছে আমরা যেহেতু অ্যাডভান্স লেভেল ভিবিএ কোড ইউজ করব, সো এখানে একটা আমাদের বাটন নিতে হবে, সেটি হবে ওই ক্যালকুলেট নামের বাটন, ঠিক আছে ব্যাপারটা? যেহেতু আমরা চাচ্ছি মাইক্রোসফট এক্সেলে আমরা ভিবিএ কোডের মাধ্যমে এই ক্যালকুলেশনগুলো বের করার জন্য, সো অবশ্যই আমাদের এখানে একটি কমেন্ট বাটন নিতে হবে। তার জন্য
আমরা উপরে ট্যাবগুলো থেকে আসবো ডেভেলপার ট্যাবে, দেন আমরা এখানে কন্ট্রোলস থেকে ইনসার্ট নামের একটি রিবন পাচ্ছি, অর্থাৎ ইনসার্ট কন্ট্রোলস। এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। তাহলে দুটো ক্যাটাগরি দেখা যাচ্ছে, তাই না? একটি হলো ফ্রম কন্ট্রোলস এবং আরেকটি হচ্ছে অ্যাক্টিভএক্স কন্ট্রোলস। ওকে, ফ্রম কন্ট্রোলস হচ্ছে আমরা যদি কুইকলি ম্যাক্রো অ্যাসাইন করতে চাই তাহলে অবভিয়াসলি ফ্রম কন্ট্রোলসগুলো ইউজ করব। আর যদি ডিরেক্ট আমরা VBA কোড ইউজ করতে চাই এবং সেটা অবশ্যই উইজার্ড ব্যতীত, তাহলে আমরা এই অ্যাক্টিভএক্স কন্ট্রোল গ্রুপ থেকে এই কন্ট্রোলগুলো চুজ করব। ওকে, তাহলে এখান থেকে আমরা এই প্রথম যে বাটনটি পাচ্ছি সেটি হলো কমেন্ট বাটন, অ্যাক্টিভএক্স কন্ট্রোল সিলেক্ট করি, আমাদের এখানে ড্র করি। ওকে, তাহলে দেখুন কোনো উইজার্ড আমরা কিন্তু পেলাম না। কিন্তু যদি আবার ইনসার্টে এসে আমরা ফ্রম কন্ট্রোলস থেকে যদি কোনো বাটন ড্র করি তাহলে কি দেখা যাচ্ছে? অ্যাসাইন ম্যাক্রো নামের একটি পপআপ ডিসপ্লে হচ্ছে। এখানেও কিন্তু কোড করা যাবে, ঠিক আছে ব্যাপারটা? তো এখানে জাস্ট আমরা খুবই দ্রুত যদি ম্যাক্রো অ্যাসাইন করতে চাই তাহলে এখান থেকে আমরা অ্যাসাইন করতে পারবো। এখানেও কিন্তু আমরা ওই রেকর্ডের মাধ্যমে কোডিং করতে পারবো। আচ্ছা, যাই হোক ব্যাপার, তাহলে আমরা কমেন্ট বাটন 4 বাদ দিই। এটার আমরা একটু পরিবর্তন করব, ঠিক আছে? তার জন্য এখান থেকে প্রপার্টিজ সিলেক্ট রাখতে হবে। তাহলে এই বাটনের প্রপার্টিগুলো ডিসপ্লে হচ্ছে। প্রথমে আমরা পাচ্ছি নেম, কমেন্ট বাটন 1 ডিসপ্লে হচ্ছে, সিএমডি ক্যালকুলেট রাখা যেতে পারে। ওকে, এতটুকু। এবার ক্যাপশন কি হবে? ক্যাপশন আমরা দেখাই ক্যালকুলেট, এতটুকু থাকুক। আর তেমন কিছু আপাতত চেঞ্জ করার দরকার নেই, আমরা ক্লোজ করে দিচ্ছি প্রপার্টিজ। এখানে বাটন এই জন্য ড্র করা হলো, আমরা যখন এখানে ডেট অফ বার্থ টাইপ করে যখন ক্যালকুলেটে ক্লিক করব তখন সমস্ত ক্যালকুলেশনগুলো আমরা পাবো। ওকে, এখন কারেন্ট ডেট সিলেক্ট রাখতে হবে। এখানে আমরা টুডে ফাংশনটি খুব সহজে ইউজ করতে পারি। ইকুয়াল সাইন কল করতে হবে, দিতে হবে টুডে, তাহলে টুডে ফাংশন পেয়ে যাচ্ছে। ডাবল ক্লিক এবং ক্লোজিং প্যারেন্থেসিস অবভিয়াসলি দিতে হবে। ওকে, এই অবস্থা হতে পারে। আচ্ছা, আমরা একটি যে কোনো ডেট অফ বার্থ এখানে টাইপ করে রাখতে পারি। ধরা যাক বোঝার জন্য 27/02/1990। ওকে, থাকুক এই অবস্থায়। এখন ক্যালকুলেট নামের যে বাটনটি আমরা তৈরি করলাম, সিলেক্ট রেখে মাউস রাইট ক্লিক, ভিউ কোড অথবা ডেভেলপার ট্যাব সিলেক্ট রাখতে হবে। এখানে ভিউ কোড আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে কোনো একটি প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি। তো বাটনের উপর মাউস রাইট ক্লিক করে আমরা যদি ভিউ কোডে আসি তাহলে আমরা ভিউর যে আইডি রয়েছে সেখানে আমরা আসতে পারবো। তো এটি হচ্ছে প্রাইভেট সাব সিএমডি ক্যালকুলেট আন্ডারস্কোর ক্লিক ইভেন্ট। এটা হচ্ছে একটি ইভেন্ট বা সাব রুটিন। তো প্রথমে আমরা দিতে পারি অপশন এক্সপ্লিসিট, এবার আমাদের যেহেতু এখানে অনেক কিছু বের করতে হবে, সো আমরা কয়েকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে প্রথম ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করা যেতে পারে ডিম, আমরা দিতে পারি স্টার্ট ডেট। ওকে, অর্থাৎ শুরু তারিখ। এস হবে হচ্ছে ডেট। নেক্সট ওয়ান হচ্ছে ডিম ইন্ট ডেট as date, এবং আরেকটা আমরা নেব সেটি হচ্ছে ডেট ডিফারেন্সের জন্য। ঠিক আছে, তাহলে ডিম, তাহলে দেওয়া যেতে পারে ডিফারেন্স, তাহলে DIFFS অর্থাৎ ডিফারেন্স আমরা রাখি শর্ট ফর্ম। as নিব ইন্টিজার। ওকে, এখন আমরা কোড শুরু করি। তাহলে প্রথমেই আমরা ভ্যালু অ্যাসাইন করি। ঠিক আছে, তাহলে স্টার্ট ডেট, এই ভ্যারিয়েবলটা আমরা কপি করে নিচ্ছি, পেস্ট করি, ইকুয়াল টু আমরা নেব এখানে সেলস। এবার ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিসে আমাদের সেলের রেফারেন্স দেখা দিতে হবে। ঠিক আছে, তাহলে সেলের রেফারেন্স কোনটা, আমরা একটু সুইচ ব্যাক করি মাইক্রোসফট এক্সেলে। তাহলে এখানে আমরা একটু ব্যাপারটা বুঝি। প্রথমে নিতে হচ্ছে আমাদের রো, এরপরে নিতে হবে কলাম। ঠিক আছে, তাহলে রো আমরা আছি হলো 3-তে আর কলাম আছে হচ্ছে আমরা 2-তে। তাহলে 1 2,
অর্থাৎ এইগুলো হচ্ছে আমার কলাম, এগুলো হচ্ছে আমার রো। ঠিক আছে ব্যাপারটা? তাহলে রোতে আছে হচ্ছে আমরা 3 এবং কলামে আছে হচ্ছে আমরা 2-তে। ঠিক আছে ব্যাপারটা? 1 এবং 2। তাহলে সেটি আমরা নিব। তাহলে 3 এবং 2। তাহলে আমরা একটু সুইচ ব্যাক করি কোড উইন্ডোতে। ওকে, তাহলে সেটি আমরা দেখা দেই। তাহলে 3 কমা নিব 2। এখন বাইরে এসে ডট নিব হচ্ছে আমরা ভ্যালু। এবার এন্ড ডেট আমাদের নিতে হবে। ইকুয়াল টু আমরা সেলস নিব ওপেনিং ক্লোজিং। তাহলে এন্ড ডেটের ক্ষেত্রে কোনটি হবে আমরা একটু দেখে আসি। এন্ড ডেটের ক্ষেত্রে হচ্ছে আমার কারেন্ট ডেট এইটা। ঠিক আছে, তাহলে 4 এবং 2। তাহলে আমরা দেখা দেই 4,2 বাইরে এসে ডট ভ্যালু এতটুকু। তাহলে দুটি আমাদের অ্যাসাইন করা হলো। এখন আমরা বের করব ইয়ারের জন্য, তার টোটাল ইয়ার্স আমরা বের করব। তার জন্য আমরা এই ডেট ডিফারেন্স যে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করলাম সেটি কপি করে নেই এবং আমরা একটি কমেন্ট লিখে দিতে পারি। ঠিক আছে, ক্যালকুলেট টোটাল ইয়ার্স। এবার আমরা টোটাল ইয়ার্স বের করার জন্য ডেট ডিফারেন্স যে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করলাম সেটি আমাদের কল করতে হচ্ছে। ইকুয়াল টু আমরা নেব ডেট ডিফ, অর্থাৎ ডেট ডিফারেন্স যে ফাংশনটি রয়েছে সেটি। ওকে, তাহলে ডেট ডিফ ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস এর মাঝখানে আমরা ডাবল কোট নিব। তার ভিতরে আমরা দিতে পারি ক্যাপিটাল 4 টাইম ওয়াই। ওকে, 4 টাইম ওয়াই। এবার বাহিরে এসে কমা নিব এবং ফার্স্ট যে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করা হলো সেটি আমরা কপি করে নেই। এখানে পেস্ট করি, আবারও কমা নেই এবং এন্ড ডেট অর্থাৎ সেকেন্ড যে ভ্যারিয়েবলটি রয়েছে। ওকে, এবার কোন সেলে ক্যালকুলেশন হবে সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে সেল নিতে হবে ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস এর মাঝখানে আমরা একটু দেখে আসি। তাহলে এটা হচ্ছে 6,2। ওকে, তাহলে আমরা দেই 6,2 বাইরে এসে ডট ভ্যালু ইকুয়াল টু আমরা নিব ওই ভ্যারিয়েবলটি। ঠিক আছে, অর্থাৎ ডেট ডিফারেন্স। তাহলে TIFFS অর্থাৎ থার্ড যে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করা হলো। ঠিক আছে, তাহলে ইয়ারের জন্য আমাদের কোড করা হলো। ঠিক আছে, তো আমরা একটু সেভ করি, আমরা একটু দেখে আসি। সরি, সেভের জন্য কিন্তু ওই ম্যাক্রো অ্যানিমেলড অবস্থায় সেভ করতে হবে, যেহেতু কন্ট্রোল এস আমি প্রেস করলাম। তো আমরা একটু সেভ করে নিই। তাহলে ডেস্কটপ এস ক্যালকুলেশন এবং আমরা সেভ এস টাইপের এখান থেকে এই যে এক্সেল ম্যাক্রো অ্যানিমেলড ওয়ার্কবুক নাও সেভ। এখন আমরা একটু সুইচ ব্যাক করি। যেহেতু আমার এখানে ডেট অফ বার্থ এবং কারেন্ট ডেট দেওয়া আছে, সো আমরা ক্যালকুলেটে যদি ক্লিক করি তাহলে কিছু পাবো না। কারণ হচ্ছে লক্ষ্য করুন ডেভেলপারের ট্যাবে থাকা অবস্থায় এখানে ডিজাইন মোডে আছে। তার মানে হলো এই বাটনের আনুষঙ্গিক ডিজাইনগুলো আমরা এখন করতে পারবো। তার জন্য এখানে এই ডিজাইন মোড সিলেক্টেড দেখা যাচ্ছে। আমরা যদি আবারও ক্লিক করি তাহলে এখন কিন্তু আর ডিজাইন মোডে নেই। যদি ক্যালকুলেটে ক্লিক করা হয় তাহলে 32 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের এস ক্যালকুলেশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে বাকিগুলো আমাদের কোড করতে হচ্ছে। চলুন আমরা বাকিগুলো কোড করি। বাকিগুলো কোডের জন্য আমরা এগুলো কপি করে নেব, পেস্ট করে দেই। তাহলে পরেরটি আমাদের বের করতে হচ্ছে টোটাল কোয়ার্টার্স। তাহলে কোয়ার্টার্স, টোটাল কোয়ার্টার্স। তাহলে এখানে শুধু আমাদের দিতে হচ্ছে ক্যাপিটাল কিউ কোয়ার্টারের জন্য। ঠিক আছে, বাকি সবকিছু ঠিক থাকবে, কিন্তু সেল চেঞ্জ হবে। ঠিক আছে ব্যাপারটা?
তাহলে সেল আমাদের কত হচ্ছে? সেল আমাদের কিন্তু 7 হবে, ঠিক আছে? কিভাবে? কোয়ার্টার, এটা কিন্তু 7 এবং 7 হচ্ছে আমাদের রো, কলাম হচ্ছে 2। ওকে, তাহলে এখানে 7 করে দেই এবং বাকিগুলো আমরা এখানে বের করে নেই। তাহলে পরবর্তীটি আমাদের বের করতে হচ্ছে টোটাল মান্থের জন্য আমরা এখানে করে দেই ক্যাপিটাল এম এবং সেল চেঞ্জ করে হবে তাহলে 7 এর পর 8। নাও পেস্ট। তাহলে এটা আমাদের হচ্ছে উইকস। তাহলে এখানে চেঞ্জ করতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, ঠিক আছে? এবং সেল চেঞ্জ হবে, অবভিয়াসলি এখানে 9 হবে এবং লাস্ট ওয়ান হচ্ছে টোটাল ডেজ। তাহলে এখানে আমাদের দিতে হচ্ছে ক্যাপিটাল ডি এবং সেল চেঞ্জ হয়ে হচ্ছে 10। তাহলে সমস্ত কোড আমাদের করা হলো, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তো আমরা একটু সুইচ ব্যাক করে দেখে আসি কি অবস্থা। যদি ক্যালকুলেটে ক্লিক করা হয় তাহলে সবগুলো ক্যালকুলেশন আমরা পেয়ে যাচ্ছি সঠিকভাবে। ওকে, আমরা আরেকবার একটু পরীক্ষা করে দেখব। ধরা যাক এখানে দেই 14071991। ওকে, এবং যদি ক্যালকুলেট বাটনে ক্লিক করা হয় তাহলে সেটির ক্যালকুলেশন আমরা খুব স্মার্টলি পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি বের হয়ে আসি আমাদের প্রজেক্ট থেকে, তাহলে এখানে এস ক্যালকুলেশনস নামের একটি ফাইল আমরা পেয়ে যাচ্ছি। সেটি মাইক্রোসফট এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্কশিট, সেটির মাউসের ওভার ডিসপ্লে হচ্ছে। তো এখান থেকে আমরা পরবর্তীতে ওপেন করে বাকি ক্যালকুলেশনগুলো করে নিতে পারবো। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে মাইক্রোসফট এক্সেল ভিবিএতে আমরা কিভাবে এস ক্যালকুলেশনস করতে পারি এবং বাই ডিটেলস সেটি আমরা দেখলাম। আই হোপ এটা আমাদের সবারই ভালো লেগেছে এবং আমরা সবাই এটি তৈরি করতে পারবো। বাসায় আমরা ট্রাই করবো হিউজ পরিমাণে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটন প্রেস করে রাখতে হবে। মাইক্রোসফট এক্সেলের উপরে হিউজ পরিমাণে টিউটোরিয়াল দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না, চ্যানেল ঘুরে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।